আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী এবং জনদুশ্মন বললেন জামাত নেতা রফিকুল ইসলাম খান। দর্শক, প্রত্যেকটা রাজনৈতিক দল প্রতিপক্ষ রাজনৈতিক দলকে সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখেন, আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে বাংলাদেশে দাঁড়িয়ে জামাত নেতা আওয়ামী লীগকে বলছে স্বাধীনতার দুশ্মন। আর গত 15 বছর ধরে জামাত, শিবির, এমনকি বিএনপিও স্বাধীনতা বিরোধী, তারা মুক্তিযুদ্ধ বিরোধী, এই কথাগুলো তারা বলতেন। আজকে এই কথা বলার মতো আওয়ামী লীগের কেউ নেই, আওয়ামী লীগের কোনো নেতা নেই যে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এমন একটি বক্তব্য দেবে। কি এমন ঘটনা ঘটে গেল 5ই আগস্ট, যে ঘটনায় একেবারে সমূলে উৎখাত। আজকে উল্টো তাদেরকে শুনতে হচ্ছে আওয়ামী লীগের স্বাধীনতা বিরোধী। শুধু স্বাধীনতা বিরোধী না, তারা জনদুশ্মন। এটাই হচ্ছে রাজনীতির ভাগ্য। যদি রাজনীতি সঠিকভাবে পরিচালিত না হয়, রাজনীতি যদি স্বৈরতান্ত্রিক হয়, রাজনীতি যদি বিরাজনীতিকরণ হয়, তখন একদিন না একদিন জনগণ বিদ্রোহ করবে এবং ন্যায়ের শাসন, ন্যায়ের রাজনীতি, ন্যায় প্রতিষ্ঠিত হবে। মোট কথা, তখন এই পরিণতি হবে। তখন এখন আওয়ামী লীগের কেউ থাকবে না, এখন নেই যে বলবে যে জামাত, শিবির হচ্ছে স্বাধীনতা বিরোধী। এখন বরং শুনতে হচ্ছে আওয়ামী লীগই স্বাধীনতা বিরোধী। খবরটি হলো এই, আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী এবং জনদুশ্মন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে দেশের জনগণকে তাদের প্রজা মনে করেছিল। কথাটা কি মিথ্যা? সবই সত্য। এটা মানে জামাত বলবে কেন? এটা সবাই মনে করে, সবাই তাই বলে। বুধবার বিকেলে রাজধানীর মতিঝিল টিএনটি কলোনি মাঠে মতিঝিল থানা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান এই কথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, কেউ কেউ বলেছেন সবার রাজনীতি করার অধিকার আছে। যারা মানুষের রক্ত, জীবন নিয়ে হোলি খেলেছে, তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। আগে গণহত্যার বিচার হতে হবে, তারপরে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে কার রাজনীতি করার অধিকার আছে আর কার রাজনীতি করার অধিকার নেই। প্রেস কনফারেন্স করে যারা মানবতা বিরোধী অপরাধ করা দলের পক্ষে দালালি করে, তারাই গত 15 বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর। দর্শক, এটাও দেখেন যে আজকে মতিঝিল টিএনটি কলেজ মাঠে জামাত ইসলাম সমাবেশ করতে পারছে, কর্মী সমাবেশ করতে পারছে। কিন্তু আওয়ামী লীগের 15 বছরে আওয়ামী লীগ ঘরের মধ্যেও কোনো মিটিং করতে পারতো না। এমন একটি অবস্থা ছিল যে ঘরের মধ্যে কোনো তাদের সভা সমাবেশকে বলা হতো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হলো। এরকম প্রচুর, এমনকি মহিলা সদস্যদেরকে পর্যন্ত গ্রেপ্তার করেছে এই রাষ্ট্রবিরোধী তকমা দিয়ে। মানে একমাত্র আওয়ামী লীগই ছিল দেশপ্রেমিক, আর বাকি সবাই ছিল দেশদ্রোহী। আজকে তাদেরকেই এই কথা শুনতে হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।